top first, and don't forget, we've wiped out the leadership phase 1, phase 2, and largely phase 3. But we're dealing with the man who I believe is the most respected and the leader. They've wiped out everybody. রণহুঙ্কার থেকে হঠাৎ পিছু হঠা নাকি যুদ্ধের ময়দানে নতুন কোনো চাল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নো স্ট্রাইক সিদ্ধান্তে উত্তাল বিশ্ব রাজনীতি, কিন্তু ওয়াশিংটনের এই নমনীয়তাকে বিন্দুমাত্র আমল দিচ্ছে না ইরান। উল্টো হোয়াইট হাউসের সিদ্ধান্তকে উপহাসে উড়িয়ে দিয়ে তেহরান বলছে এ কোনো মহানুভবতা নয়, বরং ইরানের শক্তির কাছে মাথা নত করেছে আমেরিকা। ইরানের রাজপথে আজ উৎসবের মেজাজ নয়, বরং দরপিটু। ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তকে ইরানীয় সংবাদ মাধ্যমগুলো স্রেফ হাস্যকর বলে বর্ণনা করছে। প্রেস টিভি থেকে শুরু করে মেহের নিউজ, সর্বত্র একটাই সুর, ডোনাল্ড ট্রাম্প এখন দিশেহারা। তেহরানের দাবি যুদ্ধের হুমকি দিয়ে কাজ না হওয়ায় এখন কূটনীতির আড়ালে নিজেদের মুখ রক্ষার চেষ্টা করছে ওয়াশিংটন। আমেরিকা যখন দাবি করছে আলোচনার পথ প্রশস্ত করতেই এই সিদ্ধান্ত, তখন ইরান সেই দাবিকে সরাসরি নস্যাৎ করে দিয়েছে। প্রেস টিভির প্রতিবেদনে স্পষ্ট জানানো হয়েছে, আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের আলোচনার টেবিলেই বসেনি ইরান। তেহরানের সাফ কথা, কোনো নমনীয়তা নয়, বরং প্রতিরোধের পথেই হাঁটবে তারা। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিদ্যুৎ পরিকাঠামোয় হামলা না চালানোর জন্য 5 দিনের একটি সময়সীমা ঘোষণা করেছেন, কিন্তু ইরানের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের মতে এই 5 দিনের আলটিমেটাম আসলে পরাজয়ের গ্লানি ঢাকার চেষ্টা। তাদের দাবি, ইরানের সামরিক শক্তি এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকির মুখেই থমকে যেতে বাধ্য হয়েছে মার্কিন যুদ্ধ বিমান। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক এক পোস্ট করেছেন। ট্রাম্পকে তিনি সরাসরি আক্রমণ করে লিখেছেন, ট্রাম্প এবং আমেরিকা আবারও পিছু হটেছে। শয়তানের আরও একটি পরাজয়ে নিশ্চিত হল। তেহরানের এই কড়া বার্তা বুঝিয়ে দিচ্ছে যে তারা সমঝোতার বদলে পাল্টা হামলার প্রস্তুতিতেই বেশি বিশ্বাসী। আমেরিকার পরিকল্পনা ছিল ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দিয়ে দেশটিকে অন্ধকারে নিমজ্জিত করা, কিন্তু ইরানের পাল্টা হুমকি ছিল আরও ভয়াবহ। তারা স্পষ্ট জানিয়েছিল, ইরানের গ্রিডে হাত পড়লে গোটা অঞ্চলের জ্বালানি বাজার ধসিয়ে দেয়া হবে। মেহের নিউজের দাবি, এই ধোঁকাবাজি ধরা পড়ে গেছে বলেই ট্রাম্প এখন পিছু হটতে বাধ্য হয়েছেন। এদিকে রণক্ষেত্রে আঁচ পড়েছে শেয়ার বাজারেও। হরমুজ প্রণালীতে উত্তেজনার জেরে সেন্সেক্স ক্র্যাশ করেছে 1600 পয়েন্ট। লগ্নিকারীরা হারিয়েছেন কয়েক লক্ষ কোটি টাকা। ইরান স্পষ্ট করে দিয়েছে, যতক্ষণ না তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে এবং নিষেধাজ্ঞা সরছে, ততক্ষণ হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া কঠিন। ছাপার অক্ষরেও চলল তীব্র আক্রমণ। তেহরান টাইমস তাদের প্রতিবেদনে ট্রাম্পের এই কৌশলকে কূটনীতির ছদ্মবেশে পশ্চাদপসরণ বলে অভিহিত করেছে। তাদের মতে, ট্রাম্প বুঝতে পেরেছেন যে ইরানের জ্বালানি ক্ষেত্রে আঘাত করলে তার আঁচ আমেরিকার অর্থনীতিতেও লাগবে, আর সেই ভয় থেকেই এই সামরিক যুদ্ধবিরতির নাটক।